একদম সত্যি ঘটনা। স্মৃতি আঁকড়ে আজও রয়েছেন মালদার হবিবপুর বুলবুলচন্ডীর গৌর গোপাল সাহা। শনিবার কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তাকে নিয়ে গান গাইলেন ৮০ বছরের বৃদ্ধ গৌর গোপাল। তিনি হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শালগমভিটা গ্রামের বাসিন্দা। বুলবুলচন্ডী বাজারে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে ছোট্ট একটি ফলের দোকান চালান তিনি। কলকাতা তাদের পৈতৃক ফলের দোকান ছিল। সেই সময় ১৯৬৬ সালে ১১ই জ্যৈষ্ঠ কলকাতায় নজরুলের জন্মদিনে তার পার্ক সার্কাসের বাড়িতে গিয়ে দেখা করেন গৌর গোপাল। তারপর থেকে তার সঙ্গে কবির সম্পর্ক গড়ে ওঠে। কবিকে তিনি দেখাশোনা করতেন, নিজের হাতে খাইয়ে দিতেন। সে ছবি এখনো রয়েছে গৌর গোপালের ছোট্ট ইটের গাঁথনির ঘরে। তিনি জানিয়েছেন ২০১২ সালে ১২ জানুয়ারিতে মালদা বইমেলাতে কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী বাংলাদেশ থেকে আসেন। সেই সূত্রে বুলবুলচন্ডী শালগমভিটা বাড়িতেও এসেছিলেন এবং তিনি ৭ ঘন্টা ধরেছিলেন এবং কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করেন। পল্লী কবি জসীমউদ্দিনের স্মৃতি রয়েছে তার ঘরে, রয়েছে তার লেখা পোস্ট কার্ডে চিঠি। এখনও রেডিওর মাধ্যমে বাংলাদেশের কাজী নজরুল ইসলামের গান শোনেন। আমি গৌর গোপাল সাহা, মালদা জেলার বুলবুলচন্ডীতে থাকি। আমি কলকাতায় ছিলাম এবং ওই সময় কবি নজরুলের সঙ্গে ১৯৬৬ সালের ১১ই জ্যৈষ্ঠে আমি তার বাড়িতে যাই, পার্ক সার্কাস কৃষ্ণপাড় রোডের বাড়িতে যাই। প্রচুর লোক দর্শক ওই ১১ই জ্যৈষ্ঠে তার বাড়িতে উপস্থিত হয় এবং বহু লোক করে আর কি। কিন্তু সৌভাগ্যক্রমে আমি নজরুলের চোখে পড়ে যাই এবং আমাকে মাথা দিয়ে ডাকে। আমি তার কাছে যাই, তখন তার বড় ছেলে সব্যসাচী পাশে ছিল। সে আমাকে বলে যে ভাই তুমি অবশ্যই এসো, বাবা এত আদর করছে বুঝতে পারছি না। একটা কথা মনে রাখবেন, নজরুল কিন্তু কথা বলতে পারতো না। ওই যে ৪২ সালে কথা বন্ধ হয়েছিল, কথা বলে, কিন্তু পরবর্তীকালে আমি প্রতি রোববার করে যেতাম। ফল ইত্যাদি ইত্যাদি আমার যেহেতু আমার পরমার্থ গুরুদেব কবি নজরুলকে খাওয়ানোর জন্যে আমি ফল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমি নিয়ে, দই মিষ্টি ইত্যাদি নিয়ে যেতাম। আমি খাওয়াতাম, আমি নিজে হাতেই খাওয়াতাম। এবং ১৯৬৯ সালে পল্লী কবি জসীমউদ্দিন চিকিৎসার জন্য কলকাতায় আসে। টালিগঞ্জে মোনার এক বন্ধু সাহিত্যিকের বাড়িতে উঠে, সেখানে আমার সঙ্গে পরিচয় হয় এবং প্রতিদিন কিছুটা করে ফল পল্লী কবি জসীমউদ্দিনের ওখানে আমি দিয়ে আসতাম, বাসাতেও। যাই হোক, তারপরে আমি নজরুলের স্নেহধন্য জেনেই বলে যে আমার নজরুল ওখানে নিয়ে যেতে হবে। তখন নজরুলের ওখানে নিয়ে গেলাম। বিদ্রোহী কবি নজরুলের সঙ্গে দেখা হলো। তখন দেখি কাঁদা আরম্ভ করল। আর এই নজরুল কিন্তু পল্লী কবি জসীমউদ্দিনকে শিশু কবি বলে ডাকতেন। পল্লী কবি জসীমউদ্দিন নজরুলের পা দুটি ধরে কাঁদছে আর বলছে যে তুমি একটা, আবার তখন কথা বলতে পারে না, তো তাই বারবার আরতি করলো এবং করলো যে একটি বার তুমি বলো, শিশু কবি বলে আমাকে ডাকো। এই অবস্থায় জসীমউদ্দিনের সঙ্গে আমার পরিচয় এবং পরবর্তীকালে জসীমউদ্দিন আমাকে চিঠি লেখে। ঢাকা ফিরে গিয়ে আমাকে চিঠি দেয়। চিঠিখানা আজও আমার কাছে আছে। কবি নজরুলের স্মৃতি আছে। ওই যেদিন আমি খাওয়াচ্ছি সে অবস্থায় আছে, আমি খাওয়ানো অবস্থায় একটা ছবি আছে। আর একটা ছবি আছে, তাতে বড় ছেলে আছে সব্যসাচী, ছোট ছেলে আছে অনিরুদ্ধ। পল্লী কবি জসীমউদ্দিনের কোলে বসে আছে সব্যসাচীর বড় মেয়ে খিলখিল কাজী, যে খিলখিল কাজী ২০১২ সালে ঢাকা থেকে আমার বাড়ি এসেছিল। মালদায় তখন বইমেলা হচ্ছিল। বইমেলা উপলক্ষে এসে আমার বাড়িতে প্রায় ৭ ঘন্টা কাটায় এবং অভূতপূর্ব আনন্দ হয়।